ওয়াদাটা আমার নয়। জনার্দন নগরী বলেছিলেন নাস্তিক মুরতাদকে শেষ করার জন্য প্রয়োজনে কাপড়ে টুপি ফেলে টুপি পড়তে হবে। আমি এই শপথ নিয়ে আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আল্লাহ নবীর খানদানের ব্যক্তিত্ব সৈয়দ আনাইতুল্লাহ থেকে দোয়ার মাধ্যমে সমাবেশ সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ যাচ্ছি। প্রিয় ভাইরা, আমার দুটা বক্তব্য হয়ে গেছে, উত্তর গেটে আবার এখানে আরেকটা বক্তব্য দিয়ে আমি মোনাজাত করে দিচ্ছি। আপনারা জানেন যে বাবর সাহেব মুক্তি পেয়েছে, পায় নাই? আমরা সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আওয়ামী লীগ তাদের 15 বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে নিরীহ আমাদের ছাত্র ভাই আলেমদেরকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখছে, তারা কত আপনাকে বলতে হবে যারা কারাগারে আছে তাদের মুক্তি চায়, নির্বাচন হতে দেওয়া হবে না। আমার ভাইরা, যদি আদালতে উঠানো হয় ফারাবিকে নির্যাতিত কারাবন্দী আলেম ছাত্রদের আদালতে উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না, তাহলে আমরা মার্চ 2 আদালত শুরু করব। আরেকটা কথা বলবো, 15 বছর যারা চুরি করছে তারা কেউ আছে জেলে, কেউ আছে আসামার ত্রিপুরার জঙ্গলে। তাদেরকে যখন জেলখানা থেকে আদালতে নেওয়া হয়, 2 হাতে পুলিশরা ধরে তুলাবাইয়ের মতো নিয়ে যায়। আর আমার দেশের বাংলার আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের হাতে পায়ে বেরি কেন দেওয়া হয়? সরকারকে বলছি 13 দফা দাবি মেনে নিতে হবে, হেফাজতের 13 দফা দাবি মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব হবে এবং সেটা সশস্ত্র বিপ্লব হবে। এবার একটা কথা বলবো, যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনছে শাপলা চত্বর থেকে। অসংখ্য আলেম ওলামার রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন, অথবা আপনারা বর্তমান সরকারের সুরে সুরে সুর মিলান, আপনাদেরকে বয়কট করা হবে। ধর্মনিরপেক্ষতাবাদী, জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে, আপনাদের বয়ান কোথায়? আমরা আপনাদের কাছে শুনতে চাই, অন্তত হেফাজতের 13 দফার 3টা দাবি আপনারা পূরণ করবেন, ক্ষমতায় গেলে তা বাধা দিতে হবে। পছন্দ হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে, নাস্তিক ব্লগারদেরকে শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করতে হবে। ভারতের তাবেদারি চলবে না, যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে না। আরেকটা দুঃসংবাদ দিচ্ছি, বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে। আপনারা জানেন জর্জ সরস বাংলাদেশে এখন $1 বিলিয়ন ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে, এবং তার ছেলেও আসছিল। গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি, সময় মতো ফাঁস করব। তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। যদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে তো তাদের প্রত্যেককে আমরা 2য় খতনা করাই দিব। আল্লাহ তাদের তওবা সুযোগ দান করুন। আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী, আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী। যদি রাখাল রাহা আর কুখ্যাত গালেবকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলব। اللهم تقبل منا سعينا في سبيلك، اللهم تقبل منا سعينا في سبيلك، اللهم تقبل منا سعينا في سبيلك، اللهم تقبل شهداء المؤمنين المسلمين الذين استشهدوا في سبيلك في دولة بنغلاديش، اللهم تقبل شهداء فلسطين والغزة، اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني، اللهم اخرج قوم
اليهود الصهيوني من أرض المقدسة فلسطين আল্লাহ ঐতিহাসিক শাপলা চত্বর থেকে আবার জিহাদের ডাক এসেছে তোমার কাছে হয় বিজয় চাই নয় শাহাদাত চাই আল্লাহ আল্লাহ কলিজায় রক্তের খরণ হচ্ছে আল্লাহ তুমি জনতাকে বিজয় দিবা আল্লাহ اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 مئات سنة برحمتك يا